টিফিনের ঘন্টা বাজতেই ছোট ছোট হাতে খালি বোতল নিয়ে শুরু হয় দৌড়ঝাঁপ। কেউ ছুটছে স্কুলের পাশের বাড়িতে, কেউ রাস্তার ওপারের টিউবওয়েলের দিকে। খেলাধুলার জন্য নয়, তীব্র গরমে এক চুমুক বিশুদ্ধ পানি পেতেই এই ছুটে চলা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭০ নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ শিক্ষার্থীর প্রতিদিনের চিত্র এটি। যখন পানি ফুরিয়ে যায় আমরা অন্য লোকের বাসা থেকে পানি নিয়ে আসি, এতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা চাই যে আমাদের এখানে একটা টিউবওয়েল হোক। খেলা করতে যায় হাত পা নোংরা হয়ে যায়, তাই আমরা লোকের বাসা থেকে হাত পা ধুই। ২০২৪ সালে বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের সময় তুলে ফেলা হয় একমাত্র টিউবওয়েলটি। এরপর কেটে গেছে প্রায় ২ বছর, কিন্তু এখনও বসানো হয়নি নতুন কোনো টিউবওয়েল কিংবা বিকল্প পানির ব্যবস্থা। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিদিন বাসা থেকে বোতলে করে পানি নিয়ে আসতে হচ্ছে। অনেক সময় সেই পানিও শেষ হয়ে গেলে বাধ্য হয়ে স্কুলের বাইরে গিয়ে পানি সংগ্রহ করতে হয়। এতে যেমন নষ্ট হচ্ছে পাঠদানের সময়, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পানির সংকটের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত একটি নতুন টিউবওয়েল স্থাপনের জন্য আবেদনও করা হয়েছে। ওয়াশ ব্লকের কারণেই স্থাপিত যে টিউবওয়েলটা সেটা অপসারণ হয়। এটা ছিল ২০২৪ সাল। তারপর থেকেই টিউবওয়েল নাই, বাচ্চাদের নিরাপদ পানির জন্য একটু সমস্যা দেখা দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেখলাম যে আরও ১০ থেকে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েলের সংকট আছে, পানির সংকট। তো আমরা শিক্ষা অফিসারের সাথে কথা বলে ইতিমধ্যে ঠিকাদারকেও কাজ আদেশ দেওয়া আছে। খুব দ্রুত এই টিউবওয়েলগুলো যথাযথভাবে স্থাপনের কার্যক্রম শুরু হবে। একটি বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা শিক্ষার্থীদের মৌলিক অধিকার, অথচ ২ বছর ধরে সেই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। তাই আর কোনো শিশু যেন তৃষ্ণা মেটাতে স্কুলের বাইরে ছুটতে বাধ্য না হয়, সেজন্য অবিলম্বে নতুন একটি টিউবওয়েল স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এমআর রাসেল, এখন ঝিনাইদহ।